আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব সয়াবিন। এই সয়াবিন আমি কোনোদিন খাইও নাই, কোনোদিন রান্নাও করিনি। এই প্রথম আমি সয়াবিন রান্না করব এবং খাবো। জানি না রান্নাটা কীরকম হবো, কিন্তু একজনের কাছে শিখছি, পাশের বাড়ির এক চাচির কাছ থেকে। উনি যেভাবে রান্না করছে আমি সেইভাবেই রান্নাটা করব, দেখি কেমন হয়। আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন। এখন আমি এই সয়াবিনগুলোকে পানি দিয়ে একটু 10 মিনিট সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে রান্নাটা আমি শুরু করব। সয়াবিনগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম পানি। এটাকে আমি 10 মিনিট ফুটায় নিব। নেওয়ার পরে তারপরে রান্নাটা করব আমি। দেখেন সয়াবিনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে ফুলে উঠছে, যে কত সুন্দর হয়েছে। এখন এগুলাকে আমি এখন নামায় নিব। এই যে সবগুলো থেকে আমি যেরকম করে চিপা চিপা পানি বের করব, এটা কিন্তু ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে আসছি। এই যে চিপা চিপা পানি বের করে দিতে হবে এটা। এই পাশ দিয়া টমেটোটা আর পেঁয়াজ আর মরিচ কাইটে নিব। এখন এগুলো কাটাকাটি করে তারপরে আমি রান্নাটা বসা দিব। এগুলা কিন্তু আমি একবারে করে ছোটো ছোটো করে কাটবো, এরকম করে কেটে নিব যেন সাথে একদম মিশা যায়। মিশা গেলে খাইতে মজা লাগবে। মাছটাও আমি এখন কুচি 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 করে কেটে নিব। কাঁচামরিচ দিলেও কেটে নিব। আমি হালকা হলুদ দিয়ে তেলের মধ্যে ভাজে নিব। দিয়ে দিলাম তেল। এই সয়াবিনগুলোকে আমি ভাজতেছি এই কারণে, এর ভিতরে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। ভাজা ভাজা করে নিলে এই গন্ধটা আর থাকবে না। এর ভিতরে কিন্তু আলাদা একটা গন্ধ আছে। এগুলোকে হালকা আমি ভাজা ভাজা করে নিলাম। এখন এটাকে আমি নামাই নিব। আমি সয়াবিনের মধ্যে কিছু আলু দিয়ে দিব, তার জন্য আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে সিলায় রাখছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি এটা আলু দিয়ে খেতে অনেক মজা লাগে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আসার জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু মেথি, দিয়ে দিলাম জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একসাথে দিয়ে দিলাম। এটাকে ভালো করে এখন নাড়াচাড়া করতে হবে। কি সুন্দর মেথির একটা গন্ধ বেরোচ্ছে। দিব এখন আমি গরম মশলা আর একটা লবঙ্গ। গরম মশলাটা দিলে কিন্তু এর একটা ভালো গ্রান আছে। দিয়ে দিব এখন সমস্ত মশলা। দিলাম রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে ভালো করে এখন আমি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব টমেটো। এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকে কিছুক্ষণ একটু সিদ্ধ করে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এজন্য আমি দিয়ে দিলাম পানি সিদ্ধ হওয়ার জন্য সামান্য।
যে রান্না হয়ে গেল সয়াবিন, এখন এটাকে আমি নামায় নিব। আমি কিন্তু এটা একদম মাখো মাখো করছি, ঝোলটা একবারে গায়ে গায়ে লেগে আছে। দেখো কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও মনে হয় ভালোই হবে। এখনও খাইনি, সবগুলো আমি এখন নামাই নেব। এটা যে পানি দিয়ে সিদ্ধ করে চিপছিলাম, তারপরে দেখেন আবার সেই পানি দিয়ে টুকটুপা ফুলে গেছে, একদম মাংসের মতো হয়েছে। এই হয়ে গেল আমার সয়াবিন রান্না, দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে অনেক মজা হবে। খাইনি এখনও, আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই মজা পাবেন। আর আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন।